বাবা, বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বাবা, শোনো বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বাবা, আমিও তোমাকে কিছু বলতে চাই বাবা। হ্যাঁ বাবা, বলো, তোমরা দুইজনে আমাকে কি বলতে চাও বলো। আমি শুনতে চাই, তোমরা কি বলতে চাও বলো। বাবা, বাবা, আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। কেননা আমার বন্ধুরা সকলে স্কুলে কলেজে মোটরসাইকেল নিয়ে যায়। আমি শুধু একা হেঁটে হেঁটে যাই। তাই আমাকে নিয়ে তারা ঠাট্টা করে ভাই। আমাকে তুমি মোটরসাইকেল কিনে দাও। তোমাকে আমার মোটরসাইকেল কিনে দিতে হবে। না হলে আমি থাকবো না, আমি চলে যাব। তোমাকে বলে দিলাম আমি চলে যাব। বাবা বাবা, তোমার আমাকে ফোন কিনে দিতে হবে, কেননা আমার বন্ধুরা সকলে কলেজে ফোন নিয়ে আসে। তারা ফোনের বসতে অনলাইনে লেখাপড়া করে। আমিও লেখাপড়া করতে চাই বাবা। তোমাকে আমারও ফোন কিনে দিতে হবে বলে দিলাম, না হলে আমার ভাইয়ের এলাকার বাড়ি থেকে চলে যাব। তোমাকে বলে দিলাম আমি। না না, আমি আর তোদের জ্বালায় পারতেছি না। কয়দিন আগে আমি তোদেরকে কতগুলো টাকা দিলাম, তোরা কি করলি এগুলো? আজকে আবার আবদার করতেছিস, তোর হোন্ডা চাই, তোর মোবাইল চাই, আমি কই থেকে কিনে দেব? আমি দিন দিন কামাই করি, তা তোদের পিছনেই আমি খরচ করি, কই থেকে দেবো আমি বল? কই থেকে দেবো আমি? দেখতেই তো পারিস, তোদেরকে দুবেলা দুমুঠো ভাত ছাড়া আর কিছুই দিতে পারি না। আমি অতগুলো টাকা কই পাবো? তোদেরকে আমি কিভাবে কিনে দেবো? আমি তোদেরকে কিনে দিতে পারবো না, আমার কাছে অত টাকা নাই। তোরা বুঝিস না কেন? না না, আমরা অত শত বুঝি না। তোমাকে আমাদেরকে হোন্ডার মোবাইল এনে দিতেই হবে, না হলে আমরা দুইজনে চলে গেলাম নানা বাড়ি। আমরা আর বাড়ি ফিরবো না, তুমি যদি আমাদেরকে হোন্ডা না আর মোবাইল না কিনে দাও। এই তো আমরা চলে গেলাম। ছেলে মেয়ে জ্বালায় আর পারি না বাপু। ওই যে চলে গেল, বাড়ি আর ফিরল না। কি করে বোঝাই, অতগুলো টাকা আমার কাছে নাই। এমনিতেই জমিদার বাবুর কাছ থেকে আমার অনেকগুলো টাকা ধার নেওয়া হয়েছে তাদের জন্য। এখন কি আর জমিদার বাবু আমাকে আর টাকা দেবে? কি যে করি। জমিদার বাবু, জমিদার বাবু, ও জমিদার বাবু, এদিকে কি একটু শুনবেন? জমিদার বাবু, জমিদার বাবু। কি হয়েছে সোমলাল, কি হয়েছে? তুমি কি আমার ধারের টাকা ফেরত দিতে আইছো? তাই চিল্লা চিল্লি করতেছো? তুমি আমাকে ধারের টাকা ফেরত দিতে আইছো? বলো কি হয়েছে? না না জমিদার মশাই, আমি ধারের টাকা ফেরত দিতে আসি নাই। আপনার কাছে একটা আমার আবদার ছিল, সেই জন্য আপনার কাছে এসেছিলাম। আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা ধার দিবেন? আমি আপনাকে সঠিক সময় শোধ করে দিব। কেননা আমার ছেলে মেয়ে আমার সাথে জেদ লেগেছে, তারা হুন্ডা এবং মোবাইল ফোন নেবে। যদি আপনি আমাকে দিতে। টাকা কি এই গাছে বলে মামা বাড়ির আবদার পেয়েছিস? যখন চাবি তখন আমার কাছ থেকে টাকা পাবি। আমি কি টাকার গাছ নিয়ে বসে আছি? যখন চাবি তখনই টাকা পাবি। এমনিতে আমার আগের টাকা দেওয়ার নাম নেই, আমার আছে টাকা আনতে, ছেলে মেয়েকে হুন্ডা মোবাইল কিনে দিতে। আমি আমার ছেলে মেয়েকে হুন্ডা মোবাইল কিনে দেয়নি, তোর তো শখ কেন রে? মা মরা ছেলে মেয়ে আমার, জমিদার বাবু যদি একটু সাহায্য করতেন আমার উপকার হতো। ওভাবে বলবেন না, আমি গরিব হতে পারি, কিন্তু তারা বুঝছে না তো। আমি আপনাকে কাজ করে সঠিক সময় টাকা শোধ করে দেব। যদি আমাকে ধার দিতেন জমিদার বাবু, আমার উপকার হতো। যা এখান থেকে চলে যা, আগের টাকায় দেওয়ার নাম নেই, এখন আচ্ছা আবার টাকা ধার নিতে যা, চলে যা। গরিবের আবার কষ্ট। চলে যা এখান থেকে, চলে যা, আমি টাকা ধার দিতে পারবো না তোকে, যা চলে যা। বকুনের বাচ্চা, চলে যা চলে যা এখান থেকে, যা। আমার আগের টাকা দিয়ে যা, আগের টাকা দিয়ে তারপর টাকা নিতে আসি, যা চলে। খারাপ করে সে ওখান থেকে চলে যায়, তখন হঠাৎ করে তার ছেলে মেয়ে তার সামনে এসে পড়ে। আমাদের মাফ করে দাও বাবা, আমাদের মাফ করে দাও বাবা। আড়াল থেকে আমরা তোমাদের সব কথা শুনেছি বাবা, আমাদের তুমি মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাদের তুমি মাফ করে দাও বাবা। হ্যাঁ বাবা, আমাদের ভুলে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও বাবা। আমরা তোমাদের সব কথা শুনেছি, না বুঝে তোমার কাছে আমরা অনেক আবদার করেছি, তুমি আমাদের তা পূরণ করেছো বাবা। আমরা আর তোমাদের কাছে আবদার করবো না বাবা, আমাদের মাফ করে দাও। আমাদের শিক্ষা হয়েছে বাবা, আমাদের তুমি মাফ করে দাও। আমাদের তুমি মাফ করে দাও বাবা। এ কি, তোরা ক্ষমা চাইছিস কেন? তোরা ক্ষমা চাইছিস কেন? তোরা যে তোদের ভুল বুঝতে পারছিস, সেটাই তোদের আমার কাছে অনেক বাবা। চল বাড়ি চল, ভাত খাবি। আর দুঃখ করিস না, চল বাড়ি চল, আমার সাথে বাড়ি চল।